সদিদি, তুমি তোমার বইটা ও মা, কেউ তো নেই ঘরে। সদিদি, সদিদি। সত্যি বাপু, নবাব পুত্তরি বটে। কত ভালো করে আম তেল দিয়ে মাখিয়ে দিল মুড়িখানা, বাবার মুখে রুচলো নে। বললে সেদিন নাকি আরো অনেক কিছু চাই। মুড়ির আওয়াজে নাকি ওনার পড়াশোনার ব্যাঘাত ঘটে। থাক বাপু, এখন আমি একটু পড়াশোনা করি। শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণী। বাবু বললেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। সদিদি, 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 আমি তোমার ছোটদার করে খুঁজতে গেলাম, তুমি নেই, সেই জন্য এখানে চলে এলাম। তোমার ছোদ্দা তো ঘরতে পড়ছে, তাই তো এখানে আমি খাবার বানাচ্ছি। ছোটদা পড়ছে? কে বললো তোমায়? ঘর তো পুরো ফাঁকা। ঘর ফাঁকা? তোমার ছোদ্দা নিশ্চয়ই কোথাও পালিয়েছে। চলো তো গনসা, একবার দেখে আসি। আয় 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 বাবা। কি কাজ মা? বলছি বাবা, বলছি তারা। এই যে দেখ না বাবা, চাল আর ডাল একসাথে মিশে গেছে। বাবু শোনা, চাল আর ডালটা একটু আলাদা করে বেচে দে না বাবা। চাল ডাল একসাথে? হ্যাঁ বাবা, একসাথে মিশে গেছে। তুই পারবি, আমি জানি তুই ঠিক পারবি। তুই ছাড়া আমার আর কে আছে বাবা? তাই তো তোকে বললাম, তুই তো আমার শোনা ছেলে, মা সব কথা শুনিস। আয় বাবা বস, এই সোজা কাজ, তুই ঠিক পারবি আমি জানি। নে বাবা নে, বাজ দেখি এ তালাতে বেচে বেচে রাখ। বাবা বাবা, এই তো কি সুন্দর বাজছিস। বাজ বাবা, মন দিয়ে বাজ। বাবু শোনা, বলছি তুই যে এতক্ষণ জোরে জোরে পড়ছিলি, পড়াটা তোর মুখস্থ হয়ে যায়নি তো বাবা? হ্যাঁ, একবার পরীক্ষা করে দেখ দেখিনি, পড়া ভুল করে আবার মুখস্থ হয়ে গেল কি না? না না, মাকে কিছুতেই চটানো যাবে না। দাদুকেও খুশি রাখতে হবে, সদিকেও জিততে দেওয়া যাবে না। উফ, আমার সাথেই যে এসব কেন হয়? এত কঠিন বাধা। কিরে বাবু শোনা, কি ভাবছিস? না না মা, পড়া মুখস্থ হওয়া তো সহজ নাকি? দাদুকে শোনানোর জন্য তো অত জোরে জোরে পড়ছিলাম। ওই কয়েকবার পড়লে আমার মুখস্থ হয় নাকি? খুব ভালো বাবা, খুব ভালো, খুব ভালো কথা। মুখস্থ না হওয়া, বেশি মুখস্থ না হওয়াই ভালো বাবা, মাথায় চাপ পড়ে। সদিদি, আমার মাও যদি এরকম হতো তাহলে 2-3টে চালাখানের বাড়ি কম খেতাম। মা ওকে পড়তে দিচ্ছেন নে? বাবু শোনা, তবু একবার আমি শুনি দেখি, পরীক্ষা করে দেখি তো পড়াটা ভুল করে মুখস্থ হয়ে গেল কি না। বল দেখি, বল কেমন বলতে পারিস দেখি। হ্যাঁ বল বল। ইস, এত কষ্ট করে পড়লাম, মুখস্থই হলো না। কাল যদি সদুর সামনে মাস্টারমশাইয়ের কাছে আমি মার খাই, বন্ধুদের সামনে তো আমার মান চলে যাবে, খুব খারাপ হবে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। চলো তো গনসা, একবার দেখি তোমার ছোদ্দাকে কিভাবে পড়া মুখস্থ করানো যায়। চলো সদিদি। হ্যাঁ চলো। সদিদি, ছোটদা তো ছোট মার ঘরে, তুমি এখান থেকে কি করে ছোটদাকে পড়া মুখস্থ করাবে? পড়া মুখস্থ তো করাতেই হবে গনসা,
তুমি দেখোনি, তোমার ছোটদা শুধু নয়, এই বাড়ির সবাইকে আমি পড়া মুখস্থ করিয়ে দেবো। তার মানে ছোট মাকেও? বাবু সোনা, তুই যা পড়ছিলি তোর দাদু সব শোনা হয়ে গেছে, এখন আর পড়তে হবে না বাবা। হ্যাঁ, একদম পড়তে হবে না। বেশি পড়লেই না মাথায় চাপ পড়ে, জানিস তো বাবা। বেশি একদম পড়তে হবে না। তাহলে কি এখন চালই বাজবো মা? হ্যাঁ বাবা, হ্যাঁ চালি বাজ। আমার সোনা ছেলে, আমার দুধের বাচ্চা। বাচ্চা বাবা, চাল বাচ্চা ভালো করে। হ্যাঁ, ভালো করে চাল বাঁচলে জানিস তো শরীর মন দুটোই একদম ভালো থাকে, ফুরফুরে থাকে। বাঁচ বাবা, বাঁচ বাঁচ বাঁচ। ভারতের জাতীয় পতাকার 3টে রং: গেরুয়া, সাদা, সবুজ। মাঝখানে আছে অশোক চক্র, তাতে 24টি নীল দণ্ড। ভারতের জাতীয় পতাকার 3টে রং: গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়া রং ত্যাগের প্রতীক। হায় 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 ভগবান, এই পোড়ার মুখে এত জোরে পড়ছে, বাবু সোনার কানে তো সব পোড়া ঢুকে যাচ্ছে। বাবু সোনার তো মুখ কষ্ট হয়ে যাবে। কি করি এখন? কি সাদা রং শান্তির প্রতীক, সবুজ রং সহ্যের প্রতীক। ভারতের জাতীয় পতাকার 3টে রং। এই মেরেছে, তাও তো আওয়াজ ভেতরে আসছে। ধুয়ার পড়ার মুখে চুপ কর না, চুপ কর। হে বাবা, কি করি? কি বাবু সোনা, শুনিস না বাবা, শুনিস না, খবরদার শুনবি না। ভারতের জাতীয় পতাকার 3টে রং: গেরুয়া, সাদা, সবুজ। গেরুয়া রং ত্যাগের প্রতীক, সাদা রং শান্তির প্রতীক। মা, কিভাবে কান চেপে ধরেছো? সব পড়া তো কানে ঢুকে যাচ্ছে, সব মুখস্থ হয়ে যাচ্ছে। সব মুখস্থ হয়ে যাচ্ছে তোর। হায় ভগবান, কি বাবু সোনা, ভালো করে কান চেপে থাক। হ্যাঁ, হাত নামাবি না। ঠাকুর, কি করি? একটা উপায় আমাকে করতেই হবে। ও কি করা যায়? কি পেয়েছি, এই তো। দেখি এবার কি করে পড়া কানে ঢোকে। বাবু সোনা, হাত নামা, হাত নামা বাবা। দেখি দেখি, ধর 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 ধর। ভালো করে গোজ, ভালো করে দেখি। ব্যাস, আর কোনো পড়া ঢুকবে না, শান্তি। সাতকে সাত। মা, অন্য কিছু একটা উপায় বের করো। আচ্ছা ঠিক আছে, দেখছি। 7 দুগুণে 14। গেল 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 গেল। ওহো, মুখ পুড়ে দেখো কাণ্ড, কি জোরে জোরে নামটা বলছে। 7 3 21, 7 4 28, ওরে আস্তে আস্তে। ওহো, চুপ কর বলছি। 7 5 35, 7 6 42। মা, সব পড়া মুখস্থ হয়ে যাচ্ছে। হে ভগবান, কি করি এখন? ওহো, সব পড়া কিছু করতেই হবে। কি কর? পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই। আর পড়া বাবু শোনো, কিচ্ছু হবে না। দেখি 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 দেখি, ওই কান দেখি। বাবু সোনা, কিছু শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে না তো? বাবু সোনা, কি হলো? কানে এবার কিছু ঢুকছে না তো? কি রে? যাক বাবা, আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। কি মজা, শান্তি। মা, তুমি একটা কথা ভাবো, আমি তো পড়ছি না, কিন্তু সদু তো পড়ছে। কাল স্কুলে গিয়ে তো আমি পড়া পারবো না, কিন্তু সদু তো পারবে। আমি তো তাহলে সদুর কাছে হেরে যাব। এটা তো ঠিক, কিন্তু বাবু সোনা, তুই যদি পড়া গড় করে বলে দিস, তাহলে তো আমি ওই মেয়েটার কাছে হেরে যাব। কি হবে মা? শিগগির একটা উপায় বের করো। হ্যাঁ বাবা, দেখছি
পাচ্ছি, কি করা যায় বলতো? ও ঠাকুর, বুদ্ধি দাও মাথায়, ঠাকুর একটা বুদ্ধি দাও। বাবু সোনা, যাই হয়ে যাক না কেন, তুই কিছুতেই লেখাপড়া করবি না। আমি ওই মেয়েটার কাছে কিছুতেই হার মানবো না, ব্যাস। আর মায়ের হার মানে তোর হার। মা, আমার হার মানে তো দাদুর কাছে দোলাই। ওরে বাবা রে, না 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 না, বাবু শোনা, একটা বুদ্ধি বের করতেই হবে। কি করি এখন? ভাবনা বাবা, ভাবনা, একটা বুদ্ধি বের কর। দুবেলা যে দুধের সব চুরি করে এনে এনে খাওয়াচ্ছি, তোর মাথা থেকে যদি বুদ্ধি না খোলে তাহলে তোকে নিয়ে কি করবো বল দেখিনি? বাবু শোনা, মাথা থেকে একটা বুদ্ধি বের কর বাবা, বের কর। একটা উপায় আছে। ও কি 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 কি? আগে আমি শুধুকে পড়াশোনা হারিয়ে দিই। বাজে বুদ্ধি। আরে বাবা, তারপর তো আর পড়বো না, তখন তুমি জিতে যাবে। তাহলে তো শুধুকে দুদিক দিয়ে হারানো হলো। ওগো, ওই পোড়ার মুখে দুদিক থেকে হারবে, এ তো আমি ভেবে দেখিনি। বাবা বাবা, খাসা বুদ্ধি। বাবু সোনা, দুধের সব কাজ করেছে দেখছি, আমার দুধের বাচ্চা। ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হোক। তুই তাহলে মন দিয়ে লেখাপড়া কর, কিন্তু মনে রাখিস ওই মেয়েকে কিছুতেই পড়তে দিবি না। তুই মন দিয়ে লেখাপড়া করবি আর ওই মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে বিরক্ত করে মারবি। তুমি দেখো মা, আমি কি করি। আচ্ছা বাবা। বাবু শোনা, দেখি, এই নে, আয় বাবা। গেরুয়া রং ত্যাগের প্রতীক। এই গণেশ, সাদা- তুই এখানে কি করছিস? নিজের ঘরে গিয়ে নিজের পড়া কর। আর তুই পড়ছিস না গোটা গ্রামকে পড়াচ্ছিস? আমার কি দায় যে আমি গোটা গ্রামকে পড়াতে যাব? আমি নিজের পড়াই পড়ছি। পড়লে মনে মনে পড়, আমায় বিরক্ত করিস না। মনে মনে পড়লে আমার পড়া মুখস্থ হয়নি বাপু। হ্যাঁ, তোর তো ঘন্টায় ঘন্টায় পড়ার ধরন বদলে যায়। একটু আগেই তো বললি জোরে জোরে পড়লে আমার পড়া মুখস্থ হয় না। হ্যাঁ, সন্ধ্যাবেলা আমি মনে মনে পড়ি, আর রাত বাড়লে আমি জোরে জোরে পড়ি। এক অক্কে এক, এক দুগুণে দুই। এই, আমার জন্য একটু নোনতা খাবার নিয়ে আয়। তোমার কি খাওয়া ছাড়া কিছুই নেই? প্রহরে প্রহরে খিদে পায়? হ্যাঁ, সন্ধ্যাবেলা একটু কম কম, আর যত রাত বাড়ে তোর পড়ার গতির মতো আমার খিদের গতি বাড়ে। তুই ঢুলাই যা, জোরে জোরে পড়। আমাদের এই ছোট নদী চলে যাকে বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, পড়ো 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 পড়ো। দুই ধার উঁচু তার ঢালু বুঝলে তার গাড়ি। মেজুগিন্নি, আমাদের শুধু এলেম আছে মোটে। দেখো এবার সংসারের চিন্তা চিন্তা একটু টাক পড়ে যাচ্ছিল, কোনো তেল কাজে দিচ্ছিল না। এইবার সব তেল কাজে দেবে। দেখো মেজুগিন্নি, বড়দা যদি ফি হপ্তাহ 4 টাকা করেও দেয়, তার মানে হচ্ছে মাসে 16 টাকা। বাহ, মানে এটা কিন্তু হলো সদুর জন্য, বলো? মানে আমরা এত বছরে যেটা পারিনি, শুধু সেটা কোটা দিনেই মানে করে দেখালো। বাবা, বাবা রে। আরে, সুদূর প্রশংসায় তো একেবারে পঞ্চম করছো। দরদ একেবারে উতলে উঠছে না, উতলে উঠছে। এই যে শুধু স্কুলে যায়, বাড়ির কাজকর্ম কে করবে এখন? বাড়িতে কাজকর্ম হবে না। আমারে বড় গিন্নি, তার তো এখন পায়া ভারী। আমারে তার স্বামী এখন রোজগেরে ছেলে যাত্রার নায়ক। এই যে অফিসে যাওয়ার সময় ভাত পাবে না, তখন করো করো তোমার এই 16 টাকার হিসেব, বুঝেছো? এই আন্নাকালি কিন্তু কুটটিও নাড়বে না, বলে রাখলো। যা, তো সদুর প্রশংসা করলে ভাত পাবো না? মা, বাবা তো ঠিকই বলেছে, যে ভালো কাজ করবে সে প্রশংসা পাবে, এটাই দাদু বলেছে। মরে খুব না, খুব খুব ওই সদুর নেওটা হয়েছে, তুমি খুব নেওটা হয়েছো। নেওয়াটা হয়নি মা, মাস্টার মশাই বলেছে সদা সত্য বলিবে। বাবা,
তা মাস্টারমশাই এটা বলেনি যে সদা সত্য কথা সবসময় মুখের ওপর বলিতে নাই? এটা তো আমি জানি না। মা, যদি আমার ভুল হয়েছে তুমি আমার ছেড়ে দাও। তুমি আমার কানটা ছাড়ো না। ও মা, আমার কানে বেশি ব্যথা লাগে না। মা, তুমি একটা কাজ করো, তুমি আমার পিঠে বেত দিয়ে মারো। আমি না পিঠে জামা তুলে দিচ্ছি। এ না। আরে কি সাহস হয়েছে! এই এই দেখেছো দেখেছো কিরকম সাহস হয়েছে, দেখেছো? কোত্থেকে শিখেছে? কোত্থেকে শিখেছিস এসব? তোর ওই যাত্রার দাদা শিখিয়েছে না? ছাড়ো না মেজুগিন্নি, ওকে 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 পড়তে দাও। পড়ো পড়ো বাবা পড়ো, তুমি শুধু আমার ঘাড়ের উপর বসে খেও না, তাহলেই হবে। পড়ো। আরে তোমার ওই সুদূর প্রশংসায় সায় দিয়েছে বলে ছেড়ে দিচ্ছ কে? ছেড়ে দিচ্ছ? এই যে শোনো, এই এই কি গো, আমি কি বানের জলে ভেসেছি? কোনোদিন তো দেখলুম নে তুমি আমার প্রশংসা করছো। এই দেখো, আরে দেখো 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 দেখো, এই দেখো মেজগিন্নি, আরে কোথায় শুধু আর কোথায় তুমি? হ্যাঁ জানো মেজগিন্নি, আজকে তো ট্রেনে যখন আসছিল তখন একজন বলছিল বাড়ির বউ হচ্ছে ভগবান। তো ভগবানের ভালো মন্দ বিচার করার কি মানুষের সাজে বলো, তাই না? বাবা, বাবা, মা ভগবান? তার মানে তুমি কাল থেকে মাকে পেন নাম করবে? এই বাবা, বাবা ওঠো, বাবা ওঠ ওঠ, তুমি দাদুর কাছে যাও তো বাবা, শোনা চলো চলো। এই তো আমার বাবা, যাও দাদুর কাছে চলে যাও। আমাকে তো ইচ্ছে করছে না। মরে নয় একে নয়, নয় দুগুণে 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90, 9 একে 9, 9 দুগুণে 18, 9 আস্তে আস্তে পড়তে পারিস না? রাত থাকতে ঘুম থেকে উঠে পড়তে বসে গেলি, লোক শোনাচ্ছিস নাকি? জানিস সময়ের আগে আমি ঘুম থেকে ডাকলে আমার রাগ হয়ে যায়। আর এই ঘুমের মধ্যে 9 দুগুণে 18 না 20 শুনে কি করব? চুপি চুপি পড়তে পারলে ভালো, নাহলে ঘর থেকে বের করে দেবো। আচ্ছা আচ্ছা, আমি মনে মনে পড়ছি, তাহলে আমাকে থাকতে দেবে তো? না থাকতে দিয়ে উপায় কি? তোকে বের করে দিলে তো আবার দাদু এসে আমার কান মুলবে। যা করবি চুপি চুপি করবি, আমার ঘুম ভাঙামি না। আর ভুল করে যদি আমায় ডাকতে এসেছিস তো তোর কপালে কিন্তু দুঃখ আছে। নবাবপুত্তরি বটে, শুয়েছে তা কোণে, মাথাটা একেবারে ঠুকে দিতে হয়। শুধু পড়ছে, আমি ঘুমালে তো পিছিয়ে যাব। যাক, পড়ছে পড়ুক, একটু পরেই তোকে রান্নাঘরে যেতে হবে। আমি 10 মিনিট ঘুমিয়ে নিই, তারপর উঠে পড়তে বসবো। কিসের খবর আইলো, শ্বশুর ঘর করতে আলো, পুতুল করতে চললো, পুতুল করতে চললো। ডাকতে বারণ করেছে, কিন্তু এরপর তোর স্কুলে যাওয়ার সময় থাকবে না। যা বলে বলুক, ঘুম থেকে তুলতেই হবে। এই যে নবাবপুত্তুর, ওঠো নে। কি হলো, ওঠো।
এই যে আমার পুত্তুর, ওঠো নে। কি হলো, উঠবে তো?